সুপ্রিয় শিক্ষার্থী, পর্যায় সারণীর আরেকটি গুরুত্বপূর্ণ মৌলগুলোর বৈশিষ্ট্যের মধ্যে আরেকটা রয়েছে ইলেকট্রন আসক্তি। ইলেকট্রন আসক্তি এটাও একটা পর্যায় ভিত্তিক ধর্ম। ইলেকট্রনের প্রতি আকর্ষণ, ইলেকট্রন আসক্তি। এটা হচ্ছে মানে অনেকটা আয়নীকরণ শক্তির বিপরীত ধরতে গেলে, মানে সংজ্ঞা হিসেবে। কেমন? আয়নীকরণ শক্তিতে ছিল এক মূল গ্যাসীয় পরমাণু থেকে একটা ইলেকট্রন সরাতে হবে। এটা হচ্ছে এক মূল গ্যাসীয় পরমাণুতে এক মূল ইলেকট্রন প্রবেশ করিয়ে, এক মূল গ্যাসীয় পরমাণুতে এক মূল ইলেকট্রন প্রবেশ করালে এক মূল ঋণাত্মক আয়নে পরিণত হবে। এই অবস্থা তৈরি করতে কিছু পরিমাণ এনার্জি এখান থেকে নির্গত হবে। যে একটা ইলেকট্রন যেখানে প্রবেশ করলো সেখান থেকে কিছু শক্তি নির্গত হবে। অর্থাৎ এক মূল গ্যাসীয় পরমাণুতে একটি ইলেকট্রন এক মূল ইলেকট্রন প্রবেশ করিয়ে ঋণাত্মক আয়নে পরিণত করতে যে পরিমাণ শক্তি নির্গত হয় তাই হচ্ছে ইলেকট্রন আসক্তি। এটাও একটা পর্যায়ভিত্তিক ধর্ম। অর্থাৎ বাম থেকে ডান দিকে পারমাণবিক আকার ছোট হয়, পারমাণবিক আকার ছোট, তাই ইলেকট্রন আসক্তি বেশি, ইলেকট্রন আসক্তি বেশি। আবার একই গ্রুপে উপর থেকে নিচের দিকে, উপর থেকে নিচের দিকে ইলেকট্রন আসক্তি, পারমাণবিক আকার বড়, ফলে ইলেকট্রন আসক্তি কম। পারমাণবিক আকার বড়, পর্যায়ক্রমে আকার বড় হতে থাকে, ফলে ইলেকট্রন আসক্তিটা কমতে থাকে। এখন সেই হিসেবে এই যে ফ্লোরিন আর হচ্ছে ক্লোরিন, বলতো এই দুইটা কোন পর্যায়ের কোন গ্রুপের মৌল? এই ফ্লোরিন এবং ক্লোরিন উভয় বিশেষ একটা গ্রুপ, 17 গ্রুপ, 17 নং গ্রুপ, অর্থাৎ যেটাকে আমরা বলি হ্যালোজেন গ্রুপ। এই হ্যালোজেন গ্রুপের দুইজন সদস্য হচ্ছে একটা ফ্লোরিন আর একটা হচ্ছে ক্লোরিন। ফ্লোরিন হচ্ছে 9টা পারমাণবিক সংখ্যা, 1s2 2s2 2p5, ফলে এটা দ্বিতীয় পর্যায়ে। আর ক্লোরিন হচ্ছে পারমাণবিক সংখ্যা 17, 1s2 2s2 2p6 3s2 3p5, অর্থাৎ এটা হচ্ছে তৃতীয় পর্যায়ের 17 নং গ্রুপের মৌল। এটা দ্বিতীয় পর্যায়ের 17 নং গ্রুপ, এটা তৃতীয় পর্যায়ের 17 নং গ্রুপ, অর্থাৎ উভয় 17 নং গ্রুপের হ্যালোজেন মৌল উপর থেকে নিচে। কাজেই ফ্লোরিন অপেক্ষা ক্লোরিনের আকার আসলে একটু বড়, কারণ ফ্লোরিনে তো 2টা কক্ষপথ আর ক্লোরিনে হচ্ছে 3টা কক্ষপথ। এই 3টা কক্ষপথের জন্য ফ্লোরিন অপেক্ষা ক্লোরিনের আকারটা একটু বড়। এখন ওই যে আকার একটু বড় হলে উপর থেকে নিচে ইলেকট্রন আসক্তি কমে যায়, তাহলে নরমালি ফ্লোরিনের চাইতে ক্লোরিনের ইলেকট্রন আসক্তি কম, এটা হওয়ার কথা। কিন্তু না, ফ্লোরিনের ইলেকট্রন আসক্তি ক্লোরিনের চাইতে বেশি না, ক্লোরিনেরই ইলেকট্রন আসক্তি ফ্লোরিন অপেক্ষা বেশি। ক্লোরিনের ইলেকট্রন আসক্তি ফ্লোরিন অপেক্ষা বেশি, কিন্তু নরমালি নিয়ম অনুযায়ী কি হওয়ার কথা? আকার বড়, কাজে এর ইলেকট্রন আসক্তি কম হওয়ার কথা, কিন্তু এর ইলেকট্রন আসক্তি বেশি। কেন বেশি সেই ব্যাখ্যায় আমরা আসি। যে উভয়েরই ফ্লোরিনের কক্ষপথে এটা তার নিউক্লিয়াস,
প্রথম কক্ষপথ, এটা হচ্ছে ফ্লোরিনের দ্বিতীয় কক্ষপথ। আর এটা ফ্লোরিনের ক্ষেত্রে ক্লোরিনের এটা হচ্ছে নিউক্লিয়াস, এটা তার প্রথম কক্ষপথ, এটা তার দ্বিতীয় কক্ষপথ, এটা হচ্ছে তার তৃতীয় কক্ষপথ। এটা হচ্ছে ক্লোরিনের ক্ষেত্রে। এখন ফ্লোরিনের লাস্ট কক্ষপথ হচ্ছে 2 নম্বর কক্ষপথ, দ্বিতীয়, যেখানে ইলেকট্রন রয়েছে 2, 4, 6, 7। কিন্তু ক্লোরিনের লাস্ট কক্ষপথ হচ্ছে 3 নম্বর কক্ষপথ, যেটা তৃতীয় কক্ষপথ। এই তৃতীয় কক্ষপথেও ইলেকট্রন রয়েছে 7টা, 2, 4, 6, 7। এখন একটা মজার বিষয় হচ্ছে যে ফ্লোরিনের শেষে একটা অরবিট মানে কক্ষপথ, যে সার্কেলটা, যে কক্ষপথটা, এই কক্ষপথের মধ্যে 7টা, এটার আকৃতির তুলনায় তৃতীয় কক্ষপথের আকৃতিটা নিশ্চয়ই বড়। এই বড় হওয়ার কারণে এখানেও তো 7টা ইলেকট্রন, তাহলে এটা দ্বিতীয় কক্ষপথের 7টা ইলেকট্রন, আর এটা তৃতীয় কক্ষপথের 7টা ইলেকট্রন। এই দ্বিতীয় কক্ষপথের 7টা ইলেকট্রন থাকার কারণে ইলেকট্রনের এখানে ডেনসিটি অর্থাৎ ঘনত্বটা বেশি। কিন্তু তৃতীয় কক্ষপথ সাইজে একটু বড় হওয়ার কারণে এখানে ইলেকট্রনের ডেনসিটি বা ঘনত্বটা কম। অর্থাৎ ক্লোরিনের লাস্ট কক্ষপথে ইলেকট্রনের ঘনত্ব কম, ফ্লোরিনের লাস্ট কক্ষপথে ইলেকট্রনের ঘনত্ব বেশি। তাই খুব সহজেই ক্লোরিনের মধ্যে একটি ইলেকট্রন প্রবেশ করানো যায়, প্রবেশ করতে পারে। তাই ফ্লোরিন অপেক্ষা ক্লোরিনের ইলেকট্রন আসক্তির মান বেশি। পর্যায় সারণীর বিভিন্ন ধর্ম আছে, একই পর্যায়ে ক্রমান্বয়ে এইভাবে কমতে থাকে, এইভাবে বাড়তে থাকে। কিছু কিছু ধর্ম রয়েছে যা 2-1টা মৌলের মধ্যে কিন্তু ব্যতিক্রম হয়, তার মধ্যে এটি একটি। সবাই ভালো থেকো, খুদা হাফেজ।